নমস্কার বন্ধুরা, আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ যাবতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউয়ের একটি রেসিপি। যত সামান্য উপকরণ দিয়ে একটা অসাধারণ লাউয়ের রান্না আজ আমি আপনাদের করে দেখাবো। প্রথমেই আমি যেটা করব, লাউয়ের খোসা ছাড়িয়ে জিরি করে কেটে নেব। আর এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল। এই চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দেব। লাউ ঘন্ট করার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব সামান্য একটু মেথি আর সামান্য একটু কালো জিরে। ফোড়নটা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি এই তেলের মধ্যে এবার দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। দিয়ে চালটা খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। গোবিন্দভোগ চাল তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে মিশিয়ে দেব এবার আগে থেকে জিরি করে কেটে রাখা লাউ। কড়ার মধ্যে লাউ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চাল আর লাউ যাতে খুব ভালোভাবে মিশে যায়, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন লাউ থেকে হালকা জল বেরিয়ে লাউ কিছুটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে দিচ্ছি 1 চা চামচ লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, মানে 1 চিমটে হলুদ। নুন হলুদ লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। এই পুরো রান্নাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে করব। 7 মিনিট পর আমি ঢাকনাটি খুলছি আর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন লাউ থেকে জল বেরিয়েছে। এই রান্নাটি করার জন্য আমি বাইরে থেকে কোনো জল দিইনি। লাউ থেকে যে জল বেরোচ্ছে তাতেই লাউ আর গোবিন্দভোগ চাল সেদ্ধ হবে। আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব, এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। 10 মিনিট পর ঢাকনাটি খুলছি। জল অনেক শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মিশিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিকে আর লাউ দুটো মিশে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আমরা অনেক রকম ভাবেই লাউ রান্না করেছি। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে একবার লাউ রান্না করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। গোবিন্দভোগ চাল দিয়ে লাউ ঘন্ট আমাদের তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। ঘি মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলছি আর ভালো করে ধনেপাতা আর ঘি লাউয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে লাউ ঘন্ট তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই বাড়িতে একবার এইভাবে রান্নাটি করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।